উইন্টার সিজন আমার মোটেও খুব একটা ভালো লাগে না, কিন্তু তাও সারা বছর এই সিজনটার অপেক্ষায় থাকি, কারণ এই সময় অনেক রকম ভেজিটেবলস পাওয়া যায়। আমার তো ভীষণ পছন্দের ভেজিটেবলসগুলো হলো ফুলকপি, গাজর এবং মটরশুঁটি। তোমাদের কোন কোন সবজিগুলো ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর অনুষ্ঠান বাড়িতে যেরকমভাবে মিক্স ভেজটা বানায়, ঠিক আজকে সেই রকমভাবেই তোমাদের বানিয়ে দেখাবো, তবে এটাতে রিচ ভাবটা একটু কম থাকবে। যেহেতু আমার মেয়েও একটু আমাদের সঙ্গে খাওয়া দাওয়া করে, নিজের খাওয়া ছেড়ে আমাদের মতনই একটু তরকারিগুলো খাওয়া দাওয়া করে, তো সেই কারণে আমি এটাকে হেলদি রাখার চেষ্টা করেছি, রিচ ভাবটা কম দিয়েছি। নমস্কার, আমি মধুমিতা। আমার আরও একটি কুকিং ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেল এবং পেজটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে দিও। সমস্ত ভেজিটেবলসগুলো নিয়ে আমি এখন রান্নাঘরে চলে এসেছি। আর এখানে ভেজিটেবলসের মধ্যে আমি নিয়েছি ফুলকপি, গাজর, বিনস, বরবটি, সিম, ক্যাপসিকাম আর একটা বড় আলু, পেঁপে আর কিছু মটরশুঁটি। তোমরা তোমাদের পছন্দ মতো ভেজিটেবলস নিতে পারো। সবার প্রথমে আমি এখানে পোস্ত আর চারমগজটা একটু ভিজিয়ে নিচ্ছি। এখানে আমি 2 চামচ পোস্ত এবং 2 চামচ চারমগজ বাটা ব্যবহার করব। জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দিলাম। এরপরে আমি এখানে ভেজিটেবলসগুলো কেটে নেব। আর জানোই তো, সবজিগুলো কাটা কিন্তু অনেকটা কষ্টকর হয়। সবজি কাটতে কিন্তু অনেকটা টাইম লাগে, সেই কারণে আমার তাড়াতাড়ি যাতে কাজটা হয়ে যায় তার জন্যে কিন্তু আমি এখানে বটির ব্যবহার করছি। নাহলে আমি কিন্তু প্রায় টাইমই হাতে সময় থাকলে নাইফে কিন্তু সবজিগুলো কেটে নিয়ে থাকি। তবে এখানে যেহেতু মাম্মাকেও আমাকে স্নান করাতে হবে, ওকে খাওয়াতে হবে, তার জন্য আমার বটি ব্যবহার করলে তাড়াতাড়ি সবজিগুলো কাটা হয়ে যাবে। আর সেই কারণেই আমি এখানে বটিতে সমস্ত ভেজিটেবলসগুলো কেটে নিচ্ছিলাম। আর তার মধ্যে দেখো, মাম্মা তার পাপার কাছে ছিল, কিন্তু আমার কাছে চলে এলো। আমার কাছে আসার জন্য অনেক বায়না করলো। শেষ পর্যন্ত আমি ওকে একটু কোলে নিয়ে একটু ঘোরাঘুরি করালাম, আর বাকি ভেজিটেবলসগুলো ওর বাবাই কেটে দিচ্ছিল। এখানে আমি সমস্ত সবজিগুলো ধুয়ে নিয়েছি, আর আলাদা আলাদা পাত্রে আমি ক্যাপসিকাম আর মটরশুঁটিটা নিয়ে নিলাম। যেহেতু মটরশুঁটি আর ক্যাপসিকামটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, তো ওটা পরে আমি ওটা রান্নাতে অ্যাড করব, সেই জন্য ওগুলো আলাদা করে রেখে নিয়েছি। এরপর একটি কড়াই বসিয়ে নিয়েছি ওভেনে, তার মধ্যে দিলাম বেশ কিছুটা সর্ষে তেলে দিলাম 5 ফোড়ন। এবার তোমরা বলবে প্যাকেট থেকে কেন তেল দিচ্ছ, আমাদের বাঙালি বাড়িতে আর কি আমরা কিন্তু একটু কিপটেমি করে থাকি, প্যাকেটে যেটুকু তেল থাকে সেটাও কিন্তু আমরা ব্যবহার করি। এরপর কড়াইতে সমস্ত ভেজিটেবলসগুলো দিয়ে এটা খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। সবজিগুলো এইভাবে ভাজা ভাজা করে নিলাম। সবজিগুলো এমনভাবে ভাজা করেছি, দেখো সবজির গায়ে কিন্তু একটু বেশ পোড়া দাগ রয়েছে। এরপর কড়াইটা আবার গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়েছি বেশ কিছুটা সরষের তেল। সরষের তেলটা মাপ করে দেবে তোমাদের কতটা ভালো লাগে রান্নাতে দিতে, আর আমি কিন্তু খুব অল্প তেলই এখানে ব্যবহার করছি। এরপর হাতের মাপ করে সামান্য একটু চিনি দিয়ে, চিনিটা যখন ক্যারামেলাইজ হয়ে উঠেছে তার মধ্যে দিয়েছি 1 চামচ আদা বাটা, আর হাফ চামচের একটু কম কাঁচা লঙ্কা বাটা, আর ছোটো চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো। আর মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে ওই ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি। সবজিগুলো দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে ওই ধরো 20 সেকেন্ড মতো একটু কষিয়ে নিয়েছি। এরপর এখানে ব্যবহার করছি স্বাদ অনুযায়ী লবণ। তো লবণের এখানে হাফ চামচের একটু বেশি আমি লবণ ব্যবহার করেছি। লবণটা অবশ্যই স্বাদ বুঝে ব্যবহার করবে, তোমরা কতটা লবণ পছন্দ করো। তারপর এখানে দিলাম পরিমাণ মতো জল। তো এখানে ভেজিটেবলসগুলো ভালো করে সেদ্ধ করে নেব, মোটামুটি 80% মতো এটাকে কুক করে নেব। তার জন্য একটু বেশি পরিমাণে জল দিলাম, আর ওপর থেকে দিয়ে দিলাম 4টি গোটা কাঁচা লঙ্কা, আর ঢাকা দিয়ে এটাকে রান্না করছি। এরপর মাম্মাকে স্নান করাবো, তার জন্যে এখানে আমি জলটা বসিয়ে নিচ্ছি। আর ততক্ষণে আমি একটু মাম্মার কাছে ছিলাম। তো এখন আমি ঢাকাটা খুলে ভেজিটেবলসগুলো দেখে নিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে। তো ভাজা যেহেতু খুব ভালো করে ভেজে নিয়েছিলাম সবজিগুলো, তো এখানে কিন্তু অনেকটা ভালো করে ভেজিটেবলসগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এখানে যে চারমগজ আর পোস্ত বাটাটা ছিল সেটাও আমি এখন ব্যবহার করছি, মানে 80% সবজিগুলো যখন সেদ্ধ হয়ে যাবে সেই সময় কিন্তু আমি চারমগজ আর পোস্ত বাটাটা এখানে আমি ব্যবহার করছি। এখানে ভালো করে মিশিয়ে নিলাম। আর তোমরা বারবারই বলবে যে একবার ভেজিটেবলস আর একবার সবজি, মানে বাংলা ইংলিশ কেমন একটা হয়ে যাচ্ছে না। আর কি বলবো, কথা বলতে গেলে অনেক সময় এরকম হয়ে যায়, এই ভুলগুলো একটু ক্ষমা করে দিও। আর এরপরে মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এখন এটাকে আবারও ভালো করে রান্না করে নেবো ঢাকা দিয়ে, ওই 10 মিনিট মতো। আবার ঢাকা খুলে নিয়েছি 10 মিনিট পরে। সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর এখানে
অনেকটা ঝোল রয়েছে, অনেকটা গ্রেভি রয়েছে। তো সেটা আমি একটু জুসটা কমিয়ে নেব। এটা একটু গাঢ় থকথকে হবে, তবে একদম খুব বেশি গাঢ় থকথকে করব না। আমার একটু কিন্তু এই জুসটা খেতেও বেশ ভালো লাগে। আর এখানে যেহেতু চারমগজ ব্যবহার করেছি, তো এখানে আলাদা করে আর আমি চিনি ব্যবহার করছি না। অনেকটা কিন্তু মিষ্টি মিষ্টিও লাগছে। আর লবণটা কিন্তু আমি টেস্ট করে নিয়েছি, লবণটা একদম ঠিক আছে। আর যদি তোমাদের মনে হয় যে লবণটা বেশি রয়েছে, মিষ্টিটা কম রয়েছে, তাহলে উপর থেকে সামান্য একটু চিনি ছড়িয়ে দিতে পারো। ঝোলটা আর একটু ঘন করে নেব, তার জন্য কয়েকটা আলু টেপে দিলাম। আর ঝোলটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছিলো, সেটার আমি ভিডিওতে তোমাদের দেখালাম না। এরপর রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরেই আলাদা একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিচ্ছি। সত্যি বলতে তোমরা বিশ্বাস করবে না, এইটা খেতে কিন্তু অনেক সুন্দর হয়। যদি তোমাদের ভালো লাগে তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করো। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি।